টানা 2 দিনের বিক্ষোভের তোপে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী। মন্ত্রীদের বাড়িতে আগুন দিল আন্দোলনকারীরা। বিক্ষোভের তোপে ইন্দোনেশিয়ার মন্ত্রিপরিষদের রদবদল। তুরস্কের বিরোধী দলের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়ে কটাক্ষ করল ইরান। ক্যারিবীয় সাগরে আমেরিকার জাহাজ বিশ্বের জন্য লজ্জা, বললেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনের অস্তিত্ব বজায় থাকায় বিজয় মনে করেন জেলেনস্কি। ইউক্রেনের রাশিয়ান হামলায় ইউরোপীয় নেতাদের নিন্দা। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সব শেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। টানা 2 দিনের বিক্ষোভের তোপে মঙ্গলবার পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এর আগে জেএনজি বিক্ষোভকারীরা কারফিউ উপেক্ষা করে ক্ষমতাসীন নেপালি কংগ্রেস দলের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। পরে দেশটির প্রধানমন্ত্রী, মন্ত্রী, রাজনৈতিক নেতাদের বাড়ি, প্রধান দলগুলোর অফিসেও আগুন দেয় তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করে মন্ত্রীদেরকে বাড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী। সরকারের দুর্নীতি ও সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের প্রতিবাদে সোমবার বিক্ষোভ শুরু হয়। সেই বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর গুলিতে 19 তরুণ নিহত হলে এই অস্থিরতা সৃষ্টি হয়। এদিকে নিরাপত্তার শঙ্কা ও বিরূপ পরিস্থিতির কারণে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার সব ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে টিআইয়ের জেনারেল ম্যানেজার হামসারাজ পান্ডে জানিয়েছেন, মঙ্গলবার দুপুর 12:45 থেকে কোটেশ্বর এলাকায় ধোঁয়ার কারণে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রয়েছে। বিমানবন্দর বন্ধ করা হয়নি, ভবিষ্যতেও বন্ধ করা হবে না। ধোঁয়া ও নিরাপত্তা সমস্যার কারণে ক্রু সদস্যরা বিমানবন্দরে পৌঁছাতে পারছেন না, ফ্লাইট চালু করতে পারছেন না। অপরদিকে সংসদ সদস্যদের অতিরিক্ত সুবিধা ও জীবনযাত্রার খরচ নিয়ে ব্যাপক বিক্ষোভের পর গুরুত্বপূর্ণ মন্ত্রীদের বদল করেছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। সোমবার দেশটির অর্থমন্ত্রী শ্রী মুলিয়ানি ইন্দ্রাওয়াতি এবং রাজনীতি ও নিরাপত্তা সমন্বয়কারী মন্ত্রী বুদি গুনাওয়ানকে সরিয়ে দেওয়া হয়েছে। ইন্দ্রাওয়াতির স্থলাভিষিক্ত হয়েছেন অর্থনীতিবিদ পূর্বায়া জুধিসাদেবা। জানা গেছে, ইন্দোনেশিয়ার 580 জন সংসদ সদস্য মাসে $3075 হাউজিং ভাতা নেন। এ হার জাকার্তার ন্যূনতম মজুরির প্রায় 10 গুণ। এমন অনিয়মের বিরুদ্ধে সম্প্রতি সেদেশে বিক্ষোভ শুরু হয়। সেই বিক্ষোভ দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে 10 জন মারা যায়। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে যুদ্ধ মন্ত্রণালয় রাখার সিদ্ধান্তে কটাক্ষ করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার তেহরানের সংবাদ সম্মেলনে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, মনে হয় না যুক্তরাষ্ট্রে কখনো প্রতিরক্ষা মন্ত্রণালয় নামে কিছু ছিল। এ সংস্থাটি সবসময় যুদ্ধ পরিকল্পনা বাস্তবায়ন করেছে। সম্প্রতি চীন, রাশিয়া, ইরান ও উত্তর কোরিয়াকে স্বৈরাচারী জোট হিসেবে অভিহিত করেছেন ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট কায়া ক্যালাস। তার সমালোচনা করে ইরানি মুখপাত্র বলেন, এমন মন্তব্যে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষাকারীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর আগ্রাসী নীতি প্রতিফলিত হয়। তুরস্কের বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি সিএইচপি এর সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। সোমবার ইস্তাম্বুলে আদালতের এক রায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। একদিন আগে 45তম সিভিল কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্সের রায়ে সিএইচপির ইস্তাম্বুল শাখার প্রধান ওজগুর সেলিককে 2023 কংগ্রেসে অনিয়মের অভিযোগে বরখাস্ত করা হয়। একই সঙ্গে কুরসেল তেকিনকে নতুন প্রধান হিসেবে নিয়োগের নির্দেশ দেয় আদালত। এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে সিএইচপি। তুর্কি সরকার জানিয়েছে, সুষ্ঠু তদন্ত শেষে সিদ্ধান্ত দিয়েছে স্বাধীন বিচার বিভাগ। ক্যারিবীয় সাগরে মার্কিন সামরিক জাহাজ মোতায়েন বিশ্বের জন্য লজ্জা, এমনই মন্তব্য করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। সোমবার এক টেলিভিশন অনুষ্ঠানে তিনি আরও বলেন, এটি শান্তিপ্রিয় মানুষকে ভয় দেখানোর জন্য তাদের দিকে পারমাণবিক সাবমেরিন তাক করা। এ সময় আন্তর্জাতিক গণমাধ্যম ও সংস্থাগুলোর উদ্দেশ্যে মাদুরো বলেন, তারা কখনোই গ্রিঙ্গো সাম্রাজ্যের অপমান মেনে নেবে না। কেউ ভেনেজুয়েলাকে অপমান করতে পারবে না। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র সম্প্রতি মাদক বিরোধী অভিযানের নামে ক্যারিবীয় সাগরে 4000 সেনা, যুদ্ধজাহাজ, বিমান ও ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে। অভিবাসন বিরোধী অভিযানে যুক্তরাষ্ট্রের জর্জিয়ার হুন্দাই কারখানা থেকে কোরিয়ান শ্রমিকদের গ্রেপ্তারের প্রতিবাদে দক্ষিণ কোরিয়ার সিউলে বিক্ষোভ হয়েছে।
বিক্ষোভকারীরা কোরিয়ায় মার্কিন দূতাবাসের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। তারা ট্রাম্পকে ধিক্কার জানিয়ে গ্রেফতারকৃত শ্রমিকদের মুক্তি দাবি করেন। এতে প্রায় 475 জন আটক হয়েছেন। তাদের মধ্যে অধিকাংশই দক্ষিণ কোরিয়ার নাগরিক। কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউন ইতিমধ্যেই ওয়াশিংটনে গেছেন। কোরিয়ান এয়ারের একটি খালি বিমান বুধবার আটলান্টা গিয়ে আটক শ্রমিকদের দেশে ফিরিয়ে আনবে। রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনের অস্তিত্ব বজায় থাকাই তাদের বিজয়, এমনটি বলেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন, পুতিন ইউক্রেনকে দখল করে ধ্বংস করতে চায়। এদিকে ইউক্রেনীয় সেনাপ্রধান ওলেক্সান্ডার সিরস্কি জানিয়েছেন, পূর্বাঞ্চলের যুদ্ধক্ষেত্রে জনবল ও অস্ত্রে তাদের চেয়ে 3 গুণ এগিয়ে আছে রাশিয়া। অন্যদিকে সাম্প্রতিক রাশিয়ান হামলার নিন্দা জানিয়ে কিয়েভকে সমর্থনের আশ্বাস দিয়েছেন ইউরোপীয় নেতারা। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার করা হবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই হামলাকে কাপুরুষোচিত আখ্যা দিয়েছেন। ইউক্রেন যুদ্ধ ও সম্ভাব্য শান্তি চুক্তির পর নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে ব্যাপক সমালোচিত হয়েছেন ইউএর পররাষ্ট্রনীতি প্রধান কায়া ক্যালাস। মঙ্গলবার স্ট্রাসবুর্গে অনুষ্ঠিত ইউরোপীয় পার্লামেন্টের অধিবেশনে এ সমালোচনা হয়। এ সময় পোল্যান্ডের এমইপি এভা জিয়াস্কোভস্কা হার্নিক অভিযোগ করেছেন, ইউক্রেন অকৃতজ্ঞ ও দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র। জার্মানির বামপন্থী এমইপি ওজলেম দেমিরেল বলেছেন, ইউক্রেনে বিরোধী দল নিষিদ্ধ শ্রমিক সংগঠনের অধিকার খর্ব করা হচ্ছে। জেলেনস্কির দুর্নীতির কেলেঙ্কারি আছে, এটিকে গণতন্ত্র বলা যায় না। তিনি অভিযোগ করেন, ক্যালাস ও ফন ডার লায়েন শান্তি না সৈন্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছেন। ফিলিস্তিনের গাজায় হামলা আরও জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। গেল 24 ঘন্টায় 50টি ভবন সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে 100-রও বেশি ভবন। ইউনিসেফের মুখপাত্র টেস ইনগ্রাম বলেছেন, ইসরায়েলি বোমাবর্ষণের ভয়ে শহরের পূর্ব ও উত্তরে ফিলিস্তিনিরা পশ্চিমে সমুদ্রের দিকে পালিয়ে যাচ্ছে। আল জাজিরা জানিয়েছে, সোমবার ইসরায়েলের হামলায় 40 জন নিহত হয়েছেন। দুর্ভিক্ষে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। গেল 24 মাসে ইসরায়েলি সামরিক অভিযানে 64,522 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 1,63,096 জন। না খেয়ে 138 জন শিশুসহ 387 জন মারা গেছে। আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ খালিদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বলেছেন, ব্রিক্স বিশ্ব উন্নয়ন ও যৌথ সমৃদ্ধি বৃদ্ধির জন্য একটি কার্যকর আন্তর্জাতিক কাঠামো। সোমবার ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সভাপতিত্বে ভার্চুয়াল সম্মেলনে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, ব্রিক্স বিশ্বজুড়ে টেকসই উন্নয়ন ও সমৃদ্ধি বাড়াবে। উল্লেখ্য, ব্রিক্স 2006 সালে ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীনের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। 2010 সালে দক্ষিণ আফ্রিকা যুক্ত হয়। পরবর্তীতে সম্প্রসারিত হয়ে বর্তমানে বিশ্বের প্রায় অর্ধেক জনগোষ্ঠী ও বৈশ্বিক অর্থনীতির 1/3 অন্তর্ভুক্ত করা হয়েছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানু টিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ।